আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটি ফোনের রিভিউ নিয়ে। অ্যান্ড এই ফোনটি রিভিউ করার জন্য অনেকেই কমেন্ট করেছিলেন, আপনারা কমেন্ট করবেন সেইটার ভিডিও আসবে না, এইটা কি হইতে পারে? ইয়েস, দিস ইজ সিম্ফনি ইনোভা 10। এটা হচ্ছে সিম্ফনির নতুন একটা সিরিজ। অ্যান্ড এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন 464 52 মেগাপিক্সেল ক্যামেরা, আর এর প্রাইস ধরা হচ্ছে 10,990 টাকা। তো এই প্রাইস পয়েন্টে আসলে এই ফোনটা কেমন হবে, ভালো খারাপ সব কিছু আমার হাতে চলে আসছে, অ্যান্ড সবগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই ফুল রিভিউ দেখবেন। অ্যান্ড আপনারা দেখছেন জ্ঞানী ভাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের কাছে আপনারা সিম্ফনির সকল স্মার্টফোন পেয়ে যাবেন। তাদের কাছ থেকে এই ফোনটি পারচেস করলেই থাকছে নিশ্চিত ডিসকাউন্ট। অ্যান্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে আরও কিছু স্পেশাল গিফটও পেয়ে যাবেন। ইদানিং যে সিম্ফনি তাদের স্মার্টফোনগুলোর দিকে নজর দিয়েছে, এই ফোনটা দেখলে ভালোভাবেই বোঝা যায়। এই ফোনটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বোর্ডের একটা ফোন, যার ব্যাকপ্যাডটা হচ্ছে ম্যাট ডিজাইনের। তবে এটার একটা খারাপ দিক হচ্ছে এটাতে অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করা অ্যান্ড অনেক বেশি স্লিপারিও। আর এটাতে হচ্ছে সহজেই দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই আলাদা করে একটি ব্যাক কভার লাগিয়ে রাখবেন। যদি এটা দেখে প্রথমবার অনেকেই মনে করতে পারেন এটা হচ্ছে গ্লাস বিল্ড, বাট এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড। অ্যান্ড এবার ভালো ব্যাপার হচ্ছে যে এইবার যে বক্সে যে কাভারটা দিয়ে দেওয়া হয়েছে সেটা যদি লাগিয়ে রাখেন তাহলে হচ্ছে ফোনে দাগ পড়ার চান্স নাই। অ্যান্ড এখানে যে কর্নারে ক্যামেরা মডিউলটা আছে, যেটা দেখতে আমার কাছে ভালোই লেগেছে। অ্যান্ড এর সাইডে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, তবে এবারের কর্নারগুলো কিছুটা কার্বি টাইপের হওয়ার জন্য ধরে ভালো গ্রিপ পাচ্ছিলাম। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার। আর এর ওয়েট কত সেটা জানা যায়নি, তারপর আমার কাছে 190 গ্রাম 95 গ্রাম এমন মনে হয়েছে। ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাকই ছিল, এতটা ওয়েট ফিল হয় না। আর এর বাম পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার। পাওয়ার বাটনে প্লেস করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, কোনো রকম মিসম্যাচ খেয়াল করিনি। বাম পাশে থাকছে সিম ট্রে, তবে এইখানে একটা জিনিস ক্রস কাটিং করেছে। এইখানে হচ্ছে আপনারা দুইটি সিম অথবা একটি সিম একটি মেমোরি ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে তাদের Z60-তে ছিল না। মানে Z60-তে হচ্ছে দুইটি সিম অথবা একটি মেমোরি ইউজ করতে পারবেন, বাট এইখানে হচ্ছে ক্রস কাটিং হয়ে গিয়েছে। আর এর নিচের দিকে আসলে পাচ্ছেন 3.5 mm হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট। অ্যান্ড এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। প্রাইস পয়েন্ট অনুযায়ী লাউডই বলা যায়, তবে ফুল সাউন্ড দিলে কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। তো চলুন একটু শোনা যাক। ডিজাইন বাদ দিয়ে সামনের দিকে আসলেই পাচ্ছেন 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর এর PPI হচ্ছে 269 PPI। ভালো ব্যাপার যে এখানে পাঁচল ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে যে পাঁচলটা ব্যবহার করা হয়েছে, যেটা সাইজটা আমার কাছে কিছুটা বড় মনে হয়েছে, আর একটু ছোটো হলে দেখতে ভালো লাগতো। অ্যান্ড এর কর্নারগুলোতে কিছুটা কালচে ভাব খেয়াল করেছি। তবে এখানে সিম্ফনি আবারও ক্রস কাটিং করেছে, কেননা এইখানে দেওয়া হয়েছে রেগুলার 60 হার্জের একটা প্যানেল, যেখানে তারা তাদের Z60-তে হচ্ছে 90 হার্জের প্যানেল ব্যবহার করেছে। অ্যান্ড এইটা দিয়ে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে টুকটাক মাল্টিটাস্কিং কোনো রকম টাচ লেটেন্সি খেয়াল করিনি, আর যখন হেভি মাল্টিটাস্কিং করবেন বা গেম প্লে করবেন তখন টুকটাক টাচ লেটেন্সি খেয়াল করেছি। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে যে এইটা 720p হওয়ার পরও হচ্ছে এটা যথেষ্ট শার্প অ্যান্ড ভাইব্রেন্ট কালার প্রডিউস করে। তবে মিডিয়া কন্টেন্ট ওয়াচিংয়ের সময় হচ্ছে কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবে। তবে এইটা হচ্ছে আগের যে সিম্ফনি Z60 ছিল সেটার থেকে অনেকটা ব্রাইট অ্যান্ড কালারফুল। অ্যান্ড এখানে হচ্ছে যে সিম্ফনি Z60 থেকে লোয়ার চিনের দিকে হচ্ছে অনেকটা ন্যারো করা হয়েছে, যার ফলে দেখতে অনেকটা ভালো লাগে। অ্যান্ড এর পিক ব্রাইটনেস হচ্ছে 480 নিটস, যার ফলে ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে অপারেট করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়া। তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হতে পারে। তারপরে এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হয়, ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য যথেষ্ট ব্রাইট একটা ডিসপ্লে। এই ফোনটি রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 52 মেগাপিক্সেলের, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। অ্যান্ড এখানে একটা আকাইমা লেন্স দেওয়া হয়েছে, যেটা হচ্ছে AI লেন্স। আর এর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি আর 52 মেগাপিক্সেল নিয়ে বলতে যাই তাহলে ডে লাইটে ঠিকঠাক ছবি ক্যাপচার করে, তবে 52 মেগাপিক্সেল অনুযায়ী এইটার তোলা ছবিগুলো আমার কাছে এতটা ভালো লাগে নাই। আমার মনে হয় যে এখানে আরেকটু ইমপ্রুভের দরকার আছে। তারপর হচ্ছে এই ছবিগুলো আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে 52 মেগাপিক্সেল অনুযায়ী ছবিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left.
The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. পারফরমেন্স নিয়ে বলতে গেলে আন্ডার দ্য হুড এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও Z35, যেটা মূলত 12 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR-G8320, অ্যান্ড এখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। আর এর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1, অ্যান্ড এটা একটা হায়ার ভেরিয়েন্টে আসবে যেটা হচ্ছে 4128। পারফরমেন্স নিয়ে বলতে গেলে মিডিয়াটেক Z35 ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এইসব কাজের জন্য ঠিকঠাকই আছে, তবে আমি মনে করি যে এটাতে আরেকটু বেটার চিপসেট দিলে এটা থেকে আরেকটু বেটার আউটপুট পাওয়া যেত। অ্যান্ড মিডিয়াটেক Z35 এর থেকে হচ্ছে তাদের যে Z60-তে যেই চিপসেটটা ব্যবহার করা হয়েছে ওইটা বেশি পাওয়ারফুল ছিল। তাই প্ল্যান করে ফেললাম যে দুইটা ফোনের ভিতরে অ্যাপস ওপেনিং করা যাক অ্যান্ড স্পিড টেস্ট করা যাক যে কোনটা আসলে বেশি ফাস্টার। বাট এইখানে হচ্ছে Z60 এটার থেকে বেশি ফাস্ট ছিল, তার মানে বুঝতেই পারতেছেন পারফরমেন্সের দিক দিয়ে হচ্ছে যে Z60টা এগিয়ে থাকবে। মিডিয়াটেক Z35 ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের জন্য ঠিকঠাকই আছে। এটা দিয়ে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করে নিতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। বাট এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যখন বেশি অ্যাপ রেখে কাজ করবেন তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি। অ্যান্ড শুরুর দিকে অ্যাপস ওপেনিং স্পিড ফাস্ট থাকলেও পরবর্তীতে হচ্ছে যখন ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রেখে কাজ করবেন তখন হচ্ছে ওটা স্লো হয়ে যায়, যার জন্য এইটা যারা নেবেন অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা ফ্রি রাখবেন। অ্যান্ড গেম প্লে নিয়ে বলতে গেলে এটা আসলে এতটা গেমিং ডিভাইস না, তারপরেও যারা গেম প্লে করতে যান এটা দিয়ে হচ্ছে টুকটাক গেম প্লে করতে পারবেন, বাট এতটা বেটার গেমিং পাবেন না। তারপরে হচ্ছে এটা দিয়ে আমি অ্যাশব্রোক 9 খেলেছিলাম, খেলা যায়, তবে গ্রাফিক্সটা আমার কাছে এতটা ভালো লাগে না, এবং ইভেন হচ্ছে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন হচ্ছে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে ফ্রি ফায়ার খেলেছিলাম, ফ্রি ফায়ার ভালোভাবেই খেলা যায়, কোনো রকম ল্যাগ অ্যান্ড স্টার্টারে দেখা পায়নি, বাট অনেকক্ষণ গেম প্লে করলে হচ্ছে ফোনটা অনেকটাই হিট হয়। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে 2D গেমগুলো ভালোভাবেই খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় না এইটা দিয়ে। বাট এইটা দিয়ে আসলে যারা টুকটাক পারফর্ম করেন তাদের জন্য ঠিকঠাকই আছে, বাট এর থেকে বেশি কিছু আশা করা বোকামি ছাড়া কিছু হবে না। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে Android 12, যার উপরে হচ্ছে কাস্টম স্কিন ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে অনেকটা পিওর স্টক অ্যান্ড্রয়েডের মতো, যার ফলে এটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই, অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে কোনো রকম অ্যাডটেডের দেখাও পায় নাই। অ্যান্ড এখানে হচ্ছে 1-2টা ইনবিল্ট অ্যাপস পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। অ্যান্ড এইটা দিয়ে হচ্ছে কোনো রকম সফটওয়্যার বাগ বা অ্যাপ ক্র্যাশ এরকম কোনো কিছু খেয়াল করে নেই। আর এই ফোনটির ব্যাটারিতে দেওয়া হয়েছে 5050 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে যাই তাহলে এইটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, গেম প্লে, ছবি তোলা, তারপরে মুভি দেখা সব কিছু মিলিয়ে হচ্ছে যে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি হার্ডকোর ইউজে। যারা আসলে হার্ডকোর ইউজ করেন তারা হচ্ছে 8 ঘন্টা 8.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর যারা আসলে মডারেট ইউজার আছেন, যেমন হচ্ছে ফোনে কথা বলেন, টুকটাক মুভি দেখেন, ইভেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, তারা হচ্ছে অনায়াসে একদিনের উপরে চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটার একটা ভালো ব্যাপার হচ্ছে যে এর বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা ফুল চার্জ হইতে সময় লাগে 2.5 ঘন্টার মতো।